ঈদযাত্রায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। তবে ঘাটে ভাঙন, খাড়া অ্যাপ্রোচ সড়ক ও অস্থায়ী লঞ্চ ঘাটের কারণে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী চালকরা। যদিও কর্তৃপক্ষ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফেরি ও লঞ্চ প্রস্তুতির পাশাপাশি ঘাট মেরামতের কাজও চলছে। মানিকগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ শাওনের প্রতিবেদন জানাচ্ছেন জেরিন জামান। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে, তাই সারা বছরে ব্যস্ত থাকে এই নৌরুট। তবে ঈদ বা সরকারি ছুটি থাকলে ঘাটের চাপ বেড়ে যায় কয়েক গুণে। গত ১০ মাস আগে পদ্মার তীব্র স্রোতে লঞ্চঘাটের স্প্যাড, গ্যাংওয়ে ও স্টিলের জেটি ধসে পড়ে নদীতে বিলীন হয়ে লঞ্চঘাটটি বন্ধ হয়ে যায়। পরে পাশে অস্থায়ী লঞ্চঘাট তৈরি করে পারাপারের কাজ চালানো হচ্ছে। কিন্তু কাঁচা সড়ক ও অনেক ঢালু হওয়ায় যাত্রীদেরকে চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। সব ভেঙে চলে গেছে রোডটা। ডালটা খারার জন্য আমাদের এক্সেল, টেল কাউন, কাটিং শেপ এগুলো অনেক সময় ভাঙা ক্ষতিগ্রস্ত। আমরা যে পাটুরিয়া ঘাটে যে ফেরিতে উঠি, তো এই রাস্তাটার খুবই বেহাল দশা। বিআইডব্লিউটিসির ডিজিএম মোহাম্মদ সালাম হোসেন বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি এবং আরিচা কাজিরহাট নৌরুটে ৫টি ফেরি সহ ২ নৌরুটে মোট ২৩টি ফেরি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে। আমাদের যে পন্টনগুলা এগুলি মেরামত কাজ সম্পন্ন হয়েছে। আর যেহেতু এবার ঝড় মৌসুমে আমাদের ঈদ, যে কোনো মুহূর্তে ওই আমাদের ফেরিগুলা যদি কোনো রকম সমস্যা হয় এগুলোকে রেস্কিউ করার জন্য আমাদের আইটি স্ট্যান্ড বাই আছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। তবে ঘাটের অবকাঠামোগত দুর্বলতা দ্রুত সমাধানের দাবি যাত্রী ও চালকদের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।